এখানে ওয়ার্কে যাব, এরপরে ব্রাউজ কন্টেস্ট। আমরা আজকে বিজনেস কার্ডে একটা কন্টেস্ট নামাবো এবং কিছু ডিজাইন সাবমিট করব। এখানে দেখুন অনেকেরই এই প্রবলেম হতে পারে, অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছেন যে নো প্রজেক্ট অর কন্টেস্ট ফাউন্ড, এখানে শোয়িং জিরো জিরো এন্ট্রিস। ওকে, সো এখানে এই প্রবলেম যাদের, এখানে মোর অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিয়ার ফিল্টার। ওকে, এটা ক্লিয়ার করে দিলেই আপনার এখানে এ টু জেড কন্টেস্ট আপনার এখানে আপনারা দেখতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে সার্চে এখানে এসে বিজনেস কার্ড, এখানে আমি দেখি বিজনেস কার্ডের কি কন্টেস্ট আসছে, কারণ এটা খুব শর্ট টাইমে অনেকগুলো ডিজাইন জমা দেওয়া যায়। এখানে আমরা দেখি যে বিজনেস কার্ডের কোন কন্টেস্টটা আছে। এই যে এটা এটা দেখুন, এটা সিল। সিল মানে এটা ব্লাইন্ড কন্টেস্ট, মানে আপনি দেখতে পারবেন না, $50 এবং গ্যারান্টেড প্রজেক্ট মানে অবশ্যই ডলার পাবেন। এখানে এন্ট্রিসে আপনি যান, এখানে দেখুন আপনি অন্য কারো ডিজাইন আপনি দেখতে পারবেন না যে কে কোন ডিজাইন সাবমিট করছে, এটা ব্লাইন্ড। এখানে তেমন কোনো ইনফরমেশন নেই, উই নিড এ বিজনেস কার্ড ডিজাইন। সো এখানে তেমন ইনফরমেশন নয়। এখানে আপনারা ফাইল অ্যাটাচডে ক্লিক করবেন, এখানে জাস্ট একটা লোগো দিয়ে দিয়েছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হতে থাকবে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা স্টার্ট হেয়ার দিলাম, এখানে দেখি ভিতরে কি কি আছে। এখানে এআই ফাইল আছে এবং ব্লু অরেঞ্জ দুইটা ভার্সনের লোগো আছে। এখানে দেখুন এই যে এই দুইটা, ওকে, লোগোর দুইটা ভ্যারিয়েশন দিয়েছে, কালারের দুইটা। সো এইগুলা নিয়েই আমরা আজকে বিজনেস কার্ড তৈরি করব। ওকে, আর প্রথমে বলে রাখি, ক্লায়েন্ট বিজনেস কার্ডে যাই যাক, আপনার স্পটিভ ইফেক্টার বিজনেস কার্ড অবশ্যই দিবেন। আপনার ক্লায়েন্টে এটা যদি নাও বলে থাকে, অবশ্যই প্রত্যেকটি কন্টেস্টে স্পটিভি দেওয়ার চেষ্টা করবেন। এটা ব্ল্যাকের উপর ডিজাইন, স্পটিভি সবাই কম বেশি পছন্দ করে, যদিও তাদের যদি কোনো আইডিয়া না থাকে, অবশ্যই এটা পছন্দ হলে আপনার এটা নিবে। কারণ আমি দেখেছি যে প্রায় কন্টেস্টে স্পটিভি ডিজাইনটা বেশি উইন হয়। ওকে, আর এটা পরীক্ষিত। সো এই ডিজাইনটা আপনার ক্লায়েন্ট চাক বা না চাক, আপনি অবশ্যই এটা সাবমিট করবেন। সো আমি এখানে, তো আমি আরেকটা জিনিস দেখাই, এই লোগো একজন ফ্রিল্যান্সার একটা কন্টেস্ট, এটা আমাদের গ্রুপের একজন আমাকে দিয়ে বলেছে যে এটা রেসপন্সিভলি কিভাবে করে। সো আমি এটা আপনাদের দেখাচ্ছি একটু তাড়াতাড়ি। সো এটা আপনি এখানে নিয়ে আসবেন। আর এখানের ভিতরে আপনি এটা ইরেজার টুল দিয়ে মুছে দিবেন, ঠিক আছে? এই যে একটু বড় করে, এই যে এখন জাস্ট পেস্ট লেয়ার স্টাইল, এই দেখুন এটা কিন্তু স্পটিভি হয়ে গেছে। আর আপনি যদি ডাইরেক্ট এইভাবে আপনি না কেটে এটা যদি পেস্ট লেয়ার স্টাইল দিতেন, এখানে গোল হয়ে যেত। ওকে, আর আপনি যদি চান এই বাইরের এইগুলা হবে, তাহলে অবশ্যই ইরেজার দিয়ে এইগুলা মুছে নেবেন, ঠিক আছে? জাস্ট স্টক লাইনের এই ম্যাপটা হয়ে যাবে, এটা স্পটিভ হয়ে যাবে। আমরা অত সময় নাই যেহেতু, সো আমরা এইভাবে করে আপনি মুছে, আগে ইরেজার টুল দিয়ে মুছবেন, এরপরে স্পটিভ ইফেক্টটা এখানে দিবেন। ওকে, আর এখানে হয় নাই কারণ এখানে আমি মুছি নাই। এই যে এখন দেখুন পারফেক্টভাবে এই স্পটিভ ইফেক্টটা বোঝা যাবে, এখানেও হয় নাই, সরি। এই যে এখন আমি পেস্ট লেয়ার স্টাইল, এই দেখুন স্পটিভ ইফেক্ট কিন্তু এই লোগোতে চলে আসছে, এই যে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি দেখালাম যে যে কোনো এই ধরনের ক্রিটিক্যাল লোগো কীভাবে স্পটিভ ইফেক্ট দিবেন। সো এটা বাদ দিয়ে আমাদের লোগো আমি ওপেন করি, আমি ব্লু ভার্সনটা নিয়ে আগে কাজ করি। এখানে ইরেজার টুল দিয়ে এটা আমি মুছে নিই, এটা আমাদের লোগো পেয়ে গেলাম আমরা। এখানে কাট করে আমি আমার এখানে নিয়ে আসলাম এই পিএসডি ফাইলে। এখানে আমি ফার্স্ট স্পটিভ ইফেক্ট দিব। আমি আবারও বলছি যে ক্লায়েন্ট চাক না চাক, স্পটিভ ইফেক্টটা অবশ্যই দিবেন, পেস্ট লেয়ার স্টাইল, এই দেখুন, ঠিক আছে? আর একটু বড় করে দেই। ওকে, এখন আমরা কিন্তু এই ডিজাইনের ব্রিফে আর কিছু পাই নাই, সো এখানে আমরা সব ডেমো ইউজ করতে পারি। এখানে যা যা আছে এটা আমি ফেলে দিই।
ওকে, এখানে সব ডেমো ইউজ করবেন। ক্লায়েন্ট যেহেতু তার নাম এবং তার টাইটেল কিছুই দেয় নাই, সো এখানে আপনি সব ডেমো ইউজ করতে পারেন। এখানে অ্যাড্রেস যা আছে তাই থাক। আর কালার সবসময় লোগোর কালার পিক করার চেষ্টা করবেন। এটা যেহেতু ব্লু আছে, সো আমরা এখানে সব এই কালারটা ইউজ করব। ওকে, এটা আমাদের ফার্স্ট স্পটিভি কার্ড। এটা যেহেতু ওর ক্লায়েন্ট কোনো ইনফরমেশন আমাদের দেয় নাই, সো আমরা একটা ডেমো ইনফরমেশন দিব। ওকে, এখন এখানে মকআপে আমি সেট করে দিই। ওকে, এটা আমাদের ফার্স্ট ডিজাইন। এখন আমার কাজ করতে হবে ডেস্কটপে। আমি জেপিইজি দিব এখানে 01। ওকে, এটা আমাদের ফার্স্ট ডিজাইন। সো এখানে আমি 01 দিয়ে আমি এটা সেভ করলাম। ওকে, এটা আমাদের ফার্স্ট ডিজাইন মকআপ ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমি দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপে করে এখানে আমি 01 লিখে দিব এবং কন্ট্রোল জে দিয়ে আমি এটা জাস্ট ডুপ্লিকেট কপি করব। ওকে, এটা 2 নম্বর দিলাম, এটার আই অফ করে দিলাম। এখন এইটার ফন্ট, ঠিক আছে, ব্যাক এবং ফন্ট এখানে আমি আরেকটু চেঞ্জ করে দিতে পারি। আমরা একটা টেমপ্লেটে এখন আমরা অনেকগুলো ডিজাইন করতে পারি, এটার সুবিধা, এটাই কাজের সুবিধার জন্য। সো বাড়তি বেশি টেমপ্লেট ইউজ না করাই ভালো। একটা টেমপ্লেটে আমরা এ টু জেড ডিজাইন আমরা করে ফেলবো। এই লোগোটার আমি জাস্ট এই ইফেক্টটা তুলে দিই।
এটার কালার তো এখানে যাচ্ছে না, সো এটা একটু হোয়াইট করে দিলে ভালো লাগবে। আর আপনি লোগোর কালার চেঞ্জ করতেই পারেন, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। ওকে, সো এটা আমরা হোয়াইট করব। এখন এটা আমাদের লোগো। সো এটা আমি কন্ট্রোল জে দিয়ে আমি এটা ডুপ্লিকেট করলাম। এখন জাস্ট এটার আই অফ করে এটা আমি মাস্কিং করে ফেলি। ব্রাশ টুল সিলেক্ট করি, হার্ড ব্রাশটা নিই। ওকে, আর এইটা জাস্ট এটা ডিলিট করে দিই। ওকে, সো এটা এখন আমি এটার কালারটা আমি হোয়াইট করে দিই। রাইট বাটন, ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, হোয়াইট। এখন এইটার আই অফ অন করে দিই। এটা একটা গ্রুপে নিয়ে এটা লিখে দিই লোগো, আমার বোঝার সুবিধার জন্য। ওকে, এখন এটা আমি একটু ছোট করে দিই। ওকে, এটা আমি মক আপ করে ফেলি। আমি কিভাবে কন্টেস্টে এটা সাবমিট করতে হয় এগুলো আমি দেখাচ্ছি বিভিন্ন ডিজাইন করে। এটা আসলে আমি জেপিজি ইমেজ দিয়ে দেখাতে পারতাম, তারপর অনেকে রিকোয়েস্ট করছেন যার জন্য এটা আমার করে দেওয়া, যে নিজেই ডিজাইন করে তৈরি করে দিচ্ছি। এখন এটা আমি সেভ করব। আগে আমি সেভ করেছি জেপিজি, ওইটা এই যে 01, এটা আমি 02। ওকে, এটা সেকেন্ড ডিজাইন। এখন সেকেন্ড ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, সো এটা আমি কন্ট্রোল জি দিয়ে ফুল গ্রুপটা ডুপ্লিকেট করব এবং 3। ওকে, এটার আই অফ করে দিই। এখন আপনি চাইলে যে ফ্রন্টে আপনি ওয়েবসাইট দিতে যাচ্ছেন, আর আমি বলি যে আইকনগুলো এখানে সব সেম রাখবেন না। কিছু কিছু ডিজাইনে আপনার আইকন অবশ্যই চেঞ্জ করবেন, কারণ অনেক সময় আইকন অনেকের পছন্দ হয় না ক্লায়েন্টের। এইসব আইকন আপনারা একটু ভিন্ন ভিন্ন আইকন চেঞ্জ করবেন। যেমন এখানে কল আইকন আছে, এখানে আপনি মোবাইল ফোনের একটা আইকন দিতে পারেন। ইমেল আইকনও চেঞ্জ করতে পারেন, ওয়েব আইকনও চেঞ্জ করতে পারেন। ওকে, ঠিক আছে। সো আমি ফ্রন্টে, ব্যাকে আমি এটা দিলাম, স্পেসিংটা একটু বাড়িয়ে দিই। এখানে আমি চাচ্ছি যে একটু অন্য ডিজাইন হোক, সো এটা আমি করতেই পারি। ডিজাইন আমার কাছে, ঠিক আছে, কেউ আপনাকে কিছুই বলবে না। ব্লেন্ডিং অপশন, গ্রেডিয়েন্ট ওভারলে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 0। এখন এইটা আমি ডুপ্লিকেট করছি, সো এটা রিভার্স করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, জাস্ট এইটা। আমি আবার বলছি, ডিজাইন আপনার নিজের কাছে। আমি জাস্ট জেনারিক কিছু কার্ডের ডিজাইন দেখাচ্ছি, আর কিছুই না। এটা আমি ব্যাকে দিয়ে দিলাম। আর এগুলা সব স্পট টিভির উপর করছি। আর ফ্রন্টে একটু আমরা চেঞ্জ করতেই পারি লোগো।
ফার্স্ট করতেছি, সব সমান হচ্ছে না, তারপর যাই হোক, এটা আমাদের থার্ড ডিজাইন। আমি কিন্তু খুব শর্ট টাইমে, খুব ফাস্ট, আমি দ্রুত কাজ করছি, এবং আমি কিন্তু অলরেডি 3টা ফাইল আমি সেভ করে ফেলছি, বা 3টা ফাইল আমি ক্রিয়েট করে ফেলছি। সো এখানে আমি এটা আরেকটা ডুপ্লিকেট করে, এটা 4, ওকে। আমি জাস্ট একটা পিএসডি ফাইলে সব কিছু আমি করতেছি। এখন ব্যাকে আমি চাচ্ছি যে জাস্ট ওয়েবসাইট থাকবে, থাকলো, এবং ফ্রন্টে বা আমি ব্যাকে চাচ্ছি যে এই অরিজিনাল লোগোটাই থাক, বা আমি এই লোগোটাই নিয়ে আসি। এখানে আমরা একটু কালার চেঞ্জ, এই নিচে আমরা একটু ফুটার টেনে দিতে পারি এই কালার দিয়ে, এবং এটা দেখানোর আরেকটা কারণ হলো কিছু অ্যালাইন আছে যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত, কারণ আমরা যারা নিউবি, আমরা এই অ্যালাইনগুলো প্রায় বোঝার চেষ্টা করি না, আমাদের মাথায় যা আসে আমরা সেইটা করার চেষ্টা করি, ওকে। এটা আমার আরেকটা ডিজাইন হয়ে গেল। এটা কিন্তু স্পোর্টিভি না, জাস্ট ম্যাটের উপর। 4। এখন আমার ফোন নাম্বার হয়ে গেছে, সো এটা আমি ডুপ্লিকেট করে আমি এটা 5 করে দিই। অলরেডি আমি 5টা ডিজাইন করে ফেলছি। আমরা আরেকটা কাজ করতে পারি যে এইটা দিয়ে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি। আমি জাস্ট শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এগুলো কপি করে এখন সবগুলো কন্ট্রোল ই প্রেস করে আমি মার্চ করে দিলাম। দেখুন এটা একটা লেয়ারে চলে আসছে। এখন আমি কালার ওভারলে একটু গ্রে কালার করে দিই। এটার অপাসিটি কমায় দিই, তাহলে এটা প্যাটার্নে এসে চলে যাবে। ঠিক আছে, কিছু জিনিস আছে এটা আপনার নিজের দেখতে হবে, ডিজাইন বেশি বেশি রিসার্চ করবেন, তাহলে অনেক ডিজাইনের আইডিয়া মাথায় চলে আসবে। সো এইগুলো সব কিছুই কন্টেস্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন ডিজাইনটা নাইস অ্যান্ড ক্লিন লাগতেছে, ঠিক আছে।
আমি কিন্তু এদের আইকনের এই ওয়াইফাই এর আইকন দিয়ে আমি খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছি। এখন ফ্রন্টে দেখি এই ফ্রন্টে আবার কি ডিজাইন করা যায়। কিছু জেনারিক ডিজাইন আপনি সিম্পল এক স্টেপ ফলো করে আপনি এটা চেঞ্জ করতে পারেন। খুবই সিম্পল। জাস্ট আমি একটা টেমপ্লেট থেকে আমি বেশ কিছু টেমপ্লেট আমি বের করে নিয়ে আসতে পারি। এটা কিছু ডিজাইন, ঠিক আছে? এখান থেকে এটা আমি আরেকটু টেনে দিলাম। এটা আরেকটা ডিজাইন হয়ে গেল। ওকে, ঠিক আছে? এটা কিন্তু আমার আরেকটা ডিজাইন হয়ে গেল সিম্পলের মধ্যে। সেম বাট একটু ভিন্ন। 5 নম্বর ডিজাইনও আমার কমপ্লিট। আমি এবার ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম, কারণ সবসময় এক ফন্ট রাখার চেষ্টা করবেন না। একটু চেঞ্জ করে দিবেন, তা না হলে সব সেম হয়ে যাবে। এগুলো সব জেনারিক ডিজাইন। আপনি যে কোনো কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারেন, কেউ কপিরাইট ধরবে না। তবে 99 ডিজাইনের কথা ভিন্ন, কারণ 99-এ এইসব ডিজাইন যদি কেউ আগে দিয়ে ফেলে, সো আপনি দিলে আপনাকে কপিরাইট ক্লেম দিবে, বা যে আপনি ডিজাইন কপি করছেন। এটা 99-এ যেহেতু অ্যামাউন্ট বেশি, সো এখানে খুব টাফ এগুলা। সো সব ধরনের ডিজাইন এখানে দিবেন না। ওকে, দেখছেন আমি কিন্তু অ্যালাইন সব কিন্তু আমি মেনটেন করছি। এই দেখুন, এখানে রাইট অ্যালাইন কিন্তু ঠিক আছে এবং লেফট অ্যালাইন ঠিক আছে। ওকে, সো কিছু চেঞ্জ করে আমি কিন্তু ডিজাইন ভিন্ন করে ফেলছি। এই অ্যালাইনগুলো সবসময় মেনটেন করবেন, এইটাই খুবই ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ জিনিস এইগুলা। সো আমার 6 নম্বর ডিজাইনও কমপ্লিট। এখন আমি এই ডিজাইনে কিছু ভিন্নতা আনবো। এটা আমি 7 দিই, কারণ ব্ল্যাক জিনিসটা সবাই কম বেশি পছন্দ করে। আমি আপনাদের দেখিয়েছি ফার্স্টে স্পটিভি কিছু 5-6টা ডিজাইন দেওয়ার পরে আমি হোয়াইট কালার বা এদের লোগোর সাথে আমি অ্যাডজাস্ট করছি। এরপরে আমি এই ব্ল্যাক বাদ দিয়ে আমি চলে যাব, জাস্ট আমি হোয়াইট বা আদার্স কালারের উপর আমি এইসব ডিজাইনগুলো অ্যাপ্লাই করব। ওকে, সাত নম্বর ডিজাইনও কমপ্লিট। আর এখানে প্যাটার্ন রেখে আমি কিছু ব্যাকগ্রাউন্ড করেছি। সো এগুলো আপনারা চেঞ্জ করে দিবেন। আমি দ্রুত কাজ করার জন্য এগুলো করছি। ডিজাইন তো আর কাউকে শেখানো যায় না, ডিজাইন নিজের কাছে। আপনার কাছে যেইটা ভালো লাগবে ওইভাবে আপনি ডিজাইন করবেন। ওকে, সো এটা আছে। সো আমি এখানে আরেকটু কিছু করে ফেলি।
এবার ব্যাকটা একটু চেঞ্জ করে দিই, যেটা আমি প্যাটার্ন দিয়েছিলাম বানিয়েছিলাম এটা। এটা আমি তুলে দিতে পারি। এইভাবে সিম্পলের মধ্যে আরও জেনারিক ডিজাইন আরও আছে, আমি সবগুলো দেখাইতে পারতেছি না। এখন জাস্ট এখানে আপনার ওয়ার্ল্ড ম্যাপ দিতে পারেন, যেটা ডিজাইন আরও সুন্দর করে দিবে। ওকে, এখানে আপনি গুগলে ডিজিটাল ওয়ার্ল্ড ম্যাপ লিখে সার্চ দিলে, যেহেতু এটা ব্রডব্যান্ড লাইনে, সো এখানে আপনি খুব সুন্দর ওয়ার্ল্ড ম্যাপ পাবেন। সো ওইটা এখানে ব্যাকগ্রাউন্ডে খুব ভালো লাগবে। ওকে, ওকে, আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে ম্যাপ লাগালে কেমন লাগে। সো এটা আমাদের ওয়ার্ল্ড ম্যাপ। এখানে আমি এটা আমি সেট করে দিই। এখানে জাস্ট অপাসিটি কমায় দিবেন। এটাই ঠিক আছে। এই দেখুন, এটা আরেকটু আরো নাইস লাগতেছে। ঠিক আছে, ওয়ার্ল্ড ম্যাপ লাগালাম যার জন্য। নাইন। ওকে, এখন আমরা একটু হোয়াইটের উপর ট্রাই করব। ওকে, তো 10 হবে। এটা আমার হোয়াইটের উপর। এখন আমি জাস্ট এই কালারটা চেঞ্জ করব, ব্ল্যাক করে দিব। ওকে, এটা 10। ঠিক আছে, দেখেন এটা কিন্তু একেবারে নাইস অ্যান্ড ক্লিন ডিজাইন। এটা হচ্ছে জেনারিক কার্ড বলে এগুলাকে। ওকে, এগুলো আপনারা একটু গুগলে সার্চ দিবেন, আপনারা এইরকম টেমপ্লেট অনেক পাবেন। সো আপনার অবশ্যই আপনার ভিতরে কিছু ব্যাকআপ টেমপ্লেট রাখতে হবে, কারণ আপনি যদি কন্টেস্ট করতে চান এই ধরনের টেমপ্লেট আপনার রেডি রাখতে হবে।
জাস্ট আপনার ইনফরমেশন অ্যান্ড আইকন চেঞ্জ করে বা লোগো চেঞ্জ করে আপনি খুব শর্ট টাইমে আপনি এসব টেমপ্লেট রেডি করে রাখতে পারেন। আমি যেমন এটা করছি, এখন আমি কিন্তু নেক্সট কোনো কন্টেস্টে আমার কাজ করার জন্য বেশি সময় ব্যয় করার দরকার হবে না। ওকে, খুব শর্ট টাইমে এইসব কাজ করে কমপ্লিট করা যায়। এখন সেম আপনি এইভাবে ডিজাইন চেঞ্জ করবেন হোয়াইটের উপর। এরপরে আমি একটু আরও কিছু দেখি যে এটা 11 হবে। ঠিক আছে, আমি জাস্ট হোয়াইট করে দিলাম এই অরিজিনাল যে কালার ব্লু কালারের উপর আমি এটা হোয়াইট করে দিলাম। এটা আমি একটা মকআপে সেট করি, এই যে। ঠিক আছে, আর ফন্টেও আমরা কিছু সাধারণ চেঞ্জ করতে পারি। এখানে ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিই। এটাও আরেকটা ডিজাইন হতে পারে। সবসময় চেষ্টা করবেন লোগোর ভিতর যা আছে এই থেকে আপনি কিছু শেপ তৈরি করার জন্য। ওকে, এটাই সব থেকে ভালো হবে। এখানে এই কন্টেস্টে আপনি স্পটিভি তো দিয়েছেন, এরপরে আপনার আরও কিছু ইফেক্টের আছে। গ্লোসি বিজনেস কার্ডের মকআপে আপনি সেট করতে পারেন। তারপর আপনি প্লাস্টিক বিজনেস কার্ডেও এই জিনিসগুলো আপনি ডিজাইন করতে পারেন। ওকে, সো ক্লায়েন্টকে সবসময় আপনার ডিজাইন বাড়তি ডিজাইন দেখানো উচিত, যেটা তার পছন্দ হতেই পারে। ওকে, সো তার ব্রিফে যে এটা নাই তাই বলে যে দেওয়া যাবে না এমন কোনো কথা নাই। আর অনেক সময় আছে যে ক্লায়েন্টের ব্রিফ ফলো না করে ডিজাইন করলে অনেক সময় ডিজাইন রিজেক্ট করে দেয়। সো এইসব নিয়ে টেনশন করবেন না। আপনি ফার্স্ট আপনি দেখবেন যে রেটিং কার কেমন কি আছে, 5 স্টার রেটিংগুলোর ডিজাইনগুলো দেখার চেষ্টা করবেন। এরপরে ওই সিমিলার কিছু ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন, কারণ ক্লায়েন্ট তো 5 স্টার দিয়ে দিয়েছে, কারণ ওই ধরনের ডিজাইন তার পছন্দ।
এরপরে আমরা তো এই ধরনের সিম্পল কিছু ডিজাইন তৈরি করলাম। এরপর আপনারা গুগলে যাবেন এবং কিছু শেপের কিছু ডিজাইন এখানে সাবমিট করবেন। সব ধরনের ভ্যারিয়েশন দিবেন, শুধু সিম্পল জেনারিক ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করবেন না। কিছু শেপ নিয়ে কিছু সুন্দর সুন্দর ডিজাইনও আছে, ওইগুলো আপনারা গুগল থেকে সেম টু সেম না, কিছু ভিন্ন চেঞ্জ করে আপনি এই ডিজাইনগুলো করতে পারেন। এখন আমরা আসি যে এসপয় টিভি যে ডিজাইন করছিলাম, আমাদের ক্লায়েন্টের লোগোতে কিন্তু আরেকটা কালার ভ্যারিয়েশন ছিল, ঠিক আছে? এখানে দেখুন, আমি ওপেন করি এটা। অরেঞ্জ একটা কালার ছিল। সো আমরা এটা, ও, অরেঞ্জের উপর ব্লু কালারও আছে। এটাই নাইস লাগতেছে, সো এটা আমি সেট করে ফেলি মকআপে। এখন যেহেতু দুইটা কালার ছিল, সো আমরা ভিতরের শেপটা একটু ওই কালারটা দিতেই পারি। ঠিক আছে, এই যে, যদিও ভালো লাগতেছে না, তারপরও যেহেতু দুইটা কালার দিয়ে করা, সো আমরা ম্যাচিং করে এটা করতে পারি। ওকে, আমি খুব স্বল্প সময়ের মধ্যে আমি 13টি ডিজাইন করে ফেলছি। জাস্ট এগুলা জেনেরিক কার্ড, ওকে? আপনারা গুগলে অবশ্যই শেপ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন। আর আজকে আমি কন্টেস্টের যে ক্লাসটি আপনাদের এটা দিলাম, যে এটা জাস্ট আপনি, আমি এইটাই বুঝাতে চেয়েছি যে আপনার ক্লায়েন্ট চাক বা না চাক, আপনার অবশ্যই বিভিন্ন ভ্যারিয়েশন দেওয়া উচিত। তো সেটা প্লাস্টিক বিজনেস কার্ড বা স্পট টিভি ইফেক্ট তো অবশ্যই দিবেন, কারণ এটা সকলের পছন্দ। অনেকে ব্রিফে বলে না, বা ডিজাইন দেখে পছন্দ হয়, এটা পরীক্ষিত, ওকে? সো এইভাবে আপনারা, আর আমি আরও দেখিয়েছি যে একটা পিএইচডি ফাইলে আমি গ্রুপ করে করে আমি যতগুলো ফাইল আমি সব একটা পিএইচডি ফাইলে করে রাখছি। এটা ডিজাইনে খুব সহজ এবং সুবিধা হবে আপনাদের ডিজাইন করতে, একটা পিএইচডি ফাইলে সবগুলো, এবং জেপিজি করে আমি সাজিয়েছি স্টেপ বাই স্টেপ, ওকে? সো এইগুলো আপনারা এইভাবে আপনার ডিজাইন করার চেষ্টা করবেন। আর ডিজাইন অবশ্যই কিছু টেমপ্লেট আপনি আপনার পিসিতে সেভ করে রাখবেন, বা অবশ্যই যেহেতু কন্টেস্ট আপনি করবেন, তো আপনার অবশ্যই আপনার পিসিতে কিছু খুব সুন্দর সুন্দর নাইস অ্যান্ড ক্লিন ডিজাইন এবং শেপ দিয়েও কিছু ডিজাইন, প্লাস্টিক কার্ডের কিছু ডিজাইন, স্পটিভির কিছু ডিজাইন, এগুলো সব আলাদা ক্যাটাগরি করে আপনি ফোল্ডার করে আপনি পিসিতে রেখে দিবেন। বা নেক্সট টাইম জাস্ট আপনি লোগো চেঞ্জ করে আপনি খুব শর্ট টাইমে আপনি এই ডিজাইনগুলো কমপ্লিট করে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন বা কন্টেস্টে সাবমিট করতে পারেন, ওকে? সো আমি আজকে এইগুলাই ডিজাইন জাস্ট আমি দেখাইছি স্পটিভি এইগুলা, এবং জেনারিক কিছু ডিজাইন করে আমি দেখাতাম না। অনেকে আমাদের পেজে মেসেজ করে জানিয়েছেন যে একটু লাইভে ডিজাইন করেও দেখান কন্টেস্টের ব্যাপারে, তাহলে হেল্প হয়। তো এইভাবেই আপনি কন্টেস্টে কাজ করতে পারেন, ওকে? সো আমরা দেখি যে এখানে আমি টোটাল আমি 13টা ডিজাইন আমি করছি। এখন আমি ফ্রিল্যান্সার কন্টেস্টে আমি সাবমিট করব, ওকে?
ওকে, আমরা দেখলাম যে কিভাবে ডিজাইন সাবমিট করতে হয়। আর আমি আবার বলছি, এটা যেহেতু ব্লাইন্ড কন্টেস্ট, সো আপনারা যখন ওপেন কন্টেস্টগুলো করবেন, ওইগুলাই আপনি দেখবেন ফার্স্ট যারা 5 স্টার রেটিংয়ে আছে তাদের ডিজাইনগুলো আপনারা ভালো করে দেখবেন যে ক্লায়েন্ট কেন তাদের ডিজাইনে 5 স্টার রেটিং দিয়েছে আর আপনার ডিজাইনে কেন দেয় নাই। সো তাদের ডিজাইন থেকে আপনি কিছু সিমিলার ডিজাইন তৈরি করতে পারেন বা তাদের থেকে আরও বেটার কিছু তৈরি করে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। আর আরেকটা কথা বলি, এই যে আমি জাস্ট এই যে জেনারেল কার্ডগুলো দেখালাম, এগুলো 99-এর ডিজাইনে খুব বেশি একটা সফল হবেন না, কারণ এই ধরনের ডিজাইন কন্টেস্ট পাওয়ার সাথে সাথে অনেকে সাবমিট করে ফেলে। সো আপনি ওইখানে যদি সেম জিনিস আপনি এখানে করেন, তো আপনাকে অবশ্যই কপিরাইট বা আপনাকে বলবে যে কপি ডিজাইন, এবং আপনার ডিজাইন অবশ্যই তারা রিপোর্ট করবে। ওকে, সো এই আপনার ডিজাইন তখন বাধ্য হয়ে উইথড্র দিতে হবে। সো এই 99 ডিজাইনের কথা ভিন্ন, এখানে একটু সাবধানে কাজ করবেন। তবে ফ্রিল্যান্সারে আপনি এখানে ওপেনলি কাজ করতে পারেন বা খুব রিল্যাক্স মোডে কাজ করতে পারেন, এখানে তেমন কেউ রিপোর্ট করবে না। আর এগুলো যেহেতু জেনারিক ডিজাইন, সো এখানে রিপোর্ট করলে আপনাকে কেউ আপনার ডিজাইন উদ্ধার দিতে পারবে না। ওকে, সো আপনি রিল্যাক্স মোডে এইসব ধরনের ডিজাইন আপনি ফ্রিল্যান্সার কন্টেস্টে সাবমিট করতে পারেন।